الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقل دل খুলে মহাবদর শিফায় اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম আর উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী সাহেব, মাননীয় দুর্যোগ ত্রাণ পুনর্বাসন পঞ্চায়েত প্রতিমন্ত্রী সাহেব, আমাদের লোকাল এমপি সাহেব, আরও উপস্থিত আছেন আলহাজ সামরিদল কমিশন এমপি সাহেব, আসাম এমপি সাহেব, সাবেক এমপি আব্দুল্লাহ সাহেব, বরিশালের সাবেক মেয়র সিনিয়র সাবেক আব্দুল্লাহ সাহেব সহ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, পীরবাই মুফতি, দিনদার মুসলমান সাহেব, আমার পেয়ার হাজিরি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজকে তাফসীর শরীফের হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের সওয়াব মাহফিল আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, যেরকম ব্যবস্থাপনা করা দরকার ছিল আমরা পারি নাই, বৃষ্টি হচ্ছে, সব কিছুই আল্লাহর ইচ্ছা। যাই হোক, হযরত ইসহাক ইসলামের সওয়াব যদি আমরা বাংলাদেশ যদি ডাক দিতাম, সাবসিডি কি টাকা হতো? হতো না। দরবারের বিশেষ যারা আমাদের কমিটির লোক যারা এবং এই এলাকার আমাদের বিশেষ ব্যক্তিবর্গ, শুধু তাদেরকে নিয়েই আসছে সংক্ষিপ্ত পরিসরে ইসলামের সওয়াব ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ যদি কবুল করেন, আমাদের সামনে আরও 3টা বড় মাহফিল আছে। আল্লাহ যতদিন এই দরবার রাখবেন, হযরত ইসহাক ইসলামের সওয়াব ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক হাজিরিন, কথা বেশি নয়, হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। হযরত ইসহাক কয়েক বছর পর্যন্ত আমাকে ইশারা দিচ্ছেন, আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, সবই আল্লাহর হুকুম, আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব, আল্লাহ পাকের জিকির করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে তাহাজ্জুদের রজনীতে, 10 মুহররমে আশুরার দিনে চিরস্মরণীয় হয়ে থাকলো। এই যতদিন এই দুনিয়া আছে, যতদিন ইয়াউমে আশুরা আসবে, ততদিন ইয়াউমে আশুরার ঘটনাগুলো নিয়ে স্মৃতিচারণ হবে, কারবালার স্মৃতিচারণ হবে। আমার হযরত ইসহাক এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেটাও স্মরণ হবে। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করেন। এছাড়া আমার আর কিছু বলার নাই। অবশ্যই তিনি ইনশাআল্লাহ তিনি জান্নাতে, নবীদের ইরশাদ করেছেন, যার শেষ কালাম হবে, জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। হুজুর ইন্তেকালের কয়েক ঘন্টা আগে থাকতে স্পষ্ট এই আপনাদের স্টেজে জিকির করাতেন, এরকম জিকির করতে করতে তিনি রফিকে আলা দরবারে চলে গেলেন। আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি। ডাক্তার, যারা সেবক, সব আশ্চর্য। 16 দিন কথা নাই, 16 দিন কোনো আওয়াজ নাই, ঠিক ইন্তেকালের মুহূর্তে থেকে দাঁড়িয়ে
যাই হোক, আমি হুজুরের পাশে প্রায় 14 বছর আমি হুজুরের এই হাতের উপরে ঘুমাইছি। 14 বছর। এই 14 বছর আমার বুঝ হওয়ার পর হইতে আমি তার জিকিরের ঘুমের মধ্যে মানুষ জিকির করে সে প্রমাণ আমি পাইছি। যাই হোক, এই দরবার, এই সিলসিলা, এই মিশন মরহুম বড় আব্বাহুল কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শাহ সুফি পীর নিসারউদ্দিন রাহমাতুল্লাহ, তিনি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দোয়া এবং ইজাজতে প্রতিষ্ঠিত করেছেন। এ দরবারে আদর্শ আছে, এ দরবারে আকীদা আছে, এ দরবারে আমল আছে। সেই মোতাবেক বড় হুজুর কিবলা এই দরবার পরিচালনা করেছেন, দাদা হুজুর কিবলা পরিচালনা করেছেন, হযরত পিসা রাহমাতুল্লাহ পরিচালনা করেছেন। ইনশাআল্লাহ এই দরবার যতদিন আছে সেই মাসলাকই চলবে ইনশাআল্লাহ। হাজরিন, যাই হোক, এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। শাহসিনা শরীফ কোন মিরাসি দরবার নয়। পীরের ছেলে পীর হবে এই দরবার শর্ষিয়া না, হিসাবটা ক্লিয়ার রাখবেন। মুরব্বীর এজাজত সাপেক্ষে দায়িত্ব প্রাপ্ত হয়। বয়সে ছোট আর বড় নাই, দাড়ি পাকলে মুরব্বী হয় না। আমার দাদা হুজুর ওয়াজ করতেন। হাজরিন, আমার কোনো যোগ্যতা নাই, আমল নাই, এলেম নাই, মুরব্বীরা পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ হয়েছে, আমি গুনাহগারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই দরবারে আপনার একজন গোলাম হিসাবে, ঝাড়ুদার হিসাবে, খাদেম হিসাবে খেদমত করে যাব ইনশাআল্লাহ। হাজরিন, এই দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের দরবার। এই দরবার কোরআন, হাদিস, ইজমা, কিয়াস অনুযায়ী চলানোর দরবার। ঠিক কিনা বলেন? হাজরিন, মাযহাবের অনুসরণ করি, আমরা তাসাউফের অনুসরণ করি, আমরা মুতাসাউফিন। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো সবসময় মনে রাখবেন। আদর্শিকভাবে এখন কথা বলবেন না, আদর্শিকভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে প্রতিষ্ঠিত। দলীয় রাজনীতি শর্ষিরা করে না। কি করে? মন্দির হিসাবে জমিয়তে হিজবুল্লাহর যিনি আমির দস্তগীর থাকেন, তিনি যাকে নির্দেশ করেন আমরা তাকে ভোট দিই, এতটুকু অধিকার। কিন্তু দলীয় কোনো রাজনীতি, দলীয় কোনো প্ল্যাটফর্মে শাহসিনা কোনো রাজনীতি করে না, সমর্থন করে না। শাহসিনার কাছে সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশের 16 লাখ, পাকিস্তানের প্রেসিডেন্ট বর্গ, প্রধানমন্ত্রী, শাসক বর্গ, বঙ্গবন্ধু থেকে শুরু করে এ পর্যন্ত বহু রাষ্ট্রপতিগণ শাহসিনা আসছে, দোয়ালেতে আসছে, শাহসিনার দরবারে দোয়ালেতে আসে। আউলিয়া কেরামরা শুয়ে আছেন, অলিদের মাজার তারা জিয়ারত করেন, রুহানি ফায়েজ তাওয়াজ্জুহ দিয়ে দেশ জাতি ইসলামের খেদমতে তারা চলে যান। ঠিক কিনা? যাই হোক, ইনশাআল্লাহ এই দরবার দলীয় রাজনীতি মুক্ত আছে, ইনশাআল্লাহ দলীয় রাজনীতি মুক্তই থাকবে। আপনারা অন্য কিছু মনে করবেন না, খেয়াল রাখবেন হিসাব বিকাশ। আমরা কোনো দলীয় রাজনীতি করি না। আমার আব্বা যান, দাদা যান, বড় আব্বা যান, তাদের ওসিয়তনামায় আমাদেরকে রাজনীতি করতে নিষিদ্ধ করছে। স্পষ্ট তোমরা দলীয় রাজনীতি করবে না। বিধায় কোনো রাজনৈতিক দলের সাথে, ব্যক্তির সাথে আমাদের কোনো সংঘাত নাই। আমরা গদি দখল করার রাজনীতি করি না। ঠিক কিনা বলেন? আমরা রাজপথে আগুন জ্বালাই না। ঠিক কিনা বলেন? আমরা শান্তিপ্রিয়, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়, মুসলমান শান্তি চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আউলিয়া কেরাম মুজতাহিদিন সালিহিন তারা তালিম দিয়েছেন শান্তির তালিম। ঠিক কিনা বলেন? হাজরিন, শাহসিনা শরীফ শান্তির তালিম দেয়। শান্ত হও, জিকির করো, নামাজ পড়ো, ওলি হও, আল্লাহওয়ালা হও। তুমি যা হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি প্রধানমন্ত্রী হও, মিনিস্টার হও, এমপি হও, তুমি মুসলমান হও, আল্লাহওয়ালা হও, নামাজি হও, মুত্তাকি হও। ঠিক কি বলেন? এই তালিম, এই আদর্শ এই দরবার থেকে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই তালিম চলবে। আমরা কোনদিন সরকারের চেয়ারে বসবো না, আমরা কোনদিন রাজনীতি করি না, রাজনীতি করবো না। আমাদের সাথে কারো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। আমরা পরামর্শ দেব, আমাদের পরামর্শ অনুযায়ী দেশ চালাবেন। আমার দাদা হুজুর শোনেন, বাংলাদেশের কিছু আইন পরিবর্তন হয়েছে, পাকিস্তানের আইন পরিবর্তন হয়েছে। এই
সাবসিডার স্টেজ থেকে, এই সাবসিডার স্টেজ আয়োগ করে এসেছে। আমার দাদা হুজুরগুলো বলেছে, প্রেসিডেন্ট সাহেব আপনার সুন্নি মুসলমান, আমি আপনার কাছে অনুরোধ করি, আপনার সাথে ইপিআর এসেছে, আর্মি এসেছে, হাফ প্যান্ট পরে এসেছে, প্রায় 700 ইপিআর এসেছে হাফ প্যান্ট পরে। দাদা হুজুরগুলো বললেন, সামান্য একটু কাপড়ের জন্য আজকে তারা কি জুমার নামাজটা পড়তে পারবে না? আজকে আপনি সাসিনায় ঘোষণা করবেন সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে, এবং মাদ্রাসায় আমার ছেলে আছে, স্কুলে আমার ছেলে আছে, কলেজে আমার ছেলে আছে, ইউনিভার্সিটি আমার ছেলে আছে, তাদেরকে ইসলামী তাহদিব তামাদ্দুন ইসলামী শিক্ষা দেওয়ার জন্য ইসলামিয়াত বাধ্যতামূলক ব্যক্তিত্ব করতে হবে। প্রেসিডেন্ট দাঁড়িয়ে সেদিন ঘোষণা করেছিল, প্রেসিডেন্টের অনুরোধে আমি ঘোষণা করছি হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে সকল বাহিনীর, এবং স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হবে। সেই ঘোষণা সাকসিনা স্টেজে হাজিরিন। এরপরে বঙ্গবন্ধু আসছে, দাদা হুজুরের সাথে সাক্ষাৎ করেছে। দাদা হুজুর বললেন, মুজিব ধর্মনিরপেক্ষ দেশ করেছ, মুসলমানদের যদি কিছু করো। দাদা হুজুরকে তার অনুপ্রেরিত হয়ে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন। হাজিরিন, জিয়া রহমানের সাথে দেখা হলো। দাদা হুজুর বললেন, কাজ করবে কি বলে কাজ করবে? কাজ করবো আমরা বিসমিল্লাহ বলে, ভাত খাই কি বলে? বিসমিল্লাহ বলে, কাজ শুরু করে কি বলে? বিসমিল্লাহ বলে, দেশ পরিচালনা হয় কি বলে? বিসমিল্লাহ বলে। দাদা হুজুর বললেন, বিসমিল্লাহ সংবিধানে লিখতে হবে। তখন সংবিধান বিসমিল্লাহ লেখা হয়েছে। প্রেসিডেন্ট সাথে এসেছে, দাদা হুজুর বললেন, বাংলাদেশ মুসলিম দেশ। বঙ্গবন্ধু বলেছেন, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। দাদা হুজুর বললেন, বিশ্বের বুকে আমাদের পরিচয় দরকার, আমরা মুসলমান। এজন্য বাংলাদেশে বিভিন্ন ধর্ম আছে, আছে কি নাই? মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, রাষ্ট্রীয়ভাবে ধর্ম হবে ইসলাম। ঠিক কিনা বলেন? এই পুরান স্টেজে ঘোষণা হয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম। ছুটির দিন শুক্রবার, রেড ক্রসের মধ্যে রেড কিচেন, এই সাবসিডির জন্য ঘোষণা হয়েছে। হাজিরিন, আমাদেরকে কচু পাতার মধ্যে পানি যেমন, বাংলাদেশে আমাদেরকে তেমন কেউ মনে করবেন না। ভারতীয় উপমহাদেশে 750 বছর ফুরফুরা শরীফের মধ্যে জবান থেকে শুরু করে সাবসিডি 750 বছর, 695 হিজরিতে ফুরফুরা এসেছে, সেখান থেকে এসেছে সাবসিনা। 750 বছর ভারতবর্ষে সাবসিনা শরীফের এই সিলসিলা খেদমত করে আসছে। আমরা কারো বিরোধী নয়, আমরা কারো জন্য প্রতিদ্বন্দ্বী নয়, আমরা কারো অভিশাপ নয়। বাংলাদেশের জন্য সাবসিনা রহমত। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সময় বিভিন্ন ইসলামী নেতৃত্ব বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। আমার ভারত বিশ্বাসুল্লাহ সব সিদ্ধান্তে হাত বাড়ান নাই, ঐক্যমত পোষণ করেন নাই। তিনি বলেছেন, আমি এরশাদ না পাইয়ে কাজ করবো না, আমি নাম বলবো না, নাম বলতে ঝামেলা হবে। যাই হোক, হযরত বিশ্বাসুল্লাহ দেশের জাতির ক্রান্তি লাগবে যখন যে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ পাক সেই সিদ্ধান্তটাকে ঠগান নাই, জিতাইছেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আউলিয়া কেরাম আল্লাহ পাকের নূরের চোখে দেখে। বলেন সুবহানাল্লাহ। কি চোখে দেখে? কি চোখে দেখে? নূরের চোখে দেখে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে যা ইলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে যা জানান, তারা তাই জানেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আপনার সেদিকে খেয়াল রেখে চলবেন। আমরা চাই বাংলাদেশের শান্তিতে চলুক, তামাম আলেম ওলামা মুসলমান একত্রে থাকুক। সরকার যারা যে যখন থাকবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশটা চালাক, এটাই আমরা চাই। ঠিক কিনা? আমাদের কারো প্রতি অসহযোগিতা থাকবে না। দেশের জাতি ক্রান্তি লগ্নে যখন যে সিদ্ধান্ত আমাদের দেওয়ার প্রয়োজন, হযরত বিশ্বাসের দায়িত্বে যেহেতু আমাদের দিয়েছেন, আপনাদের যেভাবে সারা দেবো আপনারা সেভাবে কাজ করবেন। কথা বলতেন, কে কে মানবেন না? হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এটা একটা জগতের রাজধানী, হিসাব করবেন। এটা একটা জগতের রাজধানী। আমি গুনাহগার নালায়েক হতে পারি, যারা এখানে বসে আছে তারা গুনাহগার না, তারা সন্দেহকার। বহু আলেমরা এখানে আছেন, নবীজির সাথে জিয়ারত হয়েছে, এই মাঠে ঘুমাইয়া ফিরেন লোক আছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। উসুল মেনে চলবেন,
আমাদের উসুল আছে, আছে কি নাই? আছে কি নাই? আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি তোমাদের কাছে নিয়ে আসছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। নবী যা মানা করছে সেটা নেবেন না, নবী যা নিষেধ করছে সেটা করবো না, যা করতে বলছেন সেটা করবো। কে কে করবেন? নারা তাকবীর। এই খেয়াল রাখবেন, এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। আপনার এখানে বাংলাদেশের আমাদের জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কর্মী, মজলিসে আমেরা বিভিন্ন স্তরের সারা দেশের সদস্যরা এখানে আছেন। আপনারা নিয়মিত তালিম, জলসা, জিকির, আজকার, ওয়াজ মাহফিল, ইশারে সওয়াব কেন্দ্র থেকে যেভাবে হুকুম হবে সেভাবে কাজ করবেন। রাজি আছেন তো? তরিকাতের সবকের ব্যাপারে বাড়াবাড়ি হবে না। হযরত কৃষ্ণাবুল্লাহ যেভাবে আমাদেরকে বাতাই দিয়েছেন ওইভাবে তালিম চলবে। সুর, সার এগুলি চলবে না। হুজুর যেভাবে বলছেন তালিমে মারিফাত, চার তরিকার সাজরা যেভাবে হুকুম করছেন সেভাবে চলবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল আমিন। হাজিরিন, এলাকার মুরব্বীরা এখানে আছেন, আমার যুবক ভাইরা আছেন। এই দরবার কাদের? বলেন, এই দরবার কাদের? কার কার আমি দেখতে চাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভাই। আপনারা আসবেন, যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন, দূরে থাকবেন না, দূরে থাকবেন না। এই দরবারে বড় অবদান করেছেন দাদা যান, হযরত কৃষ্ণের খেদমত করেছেন। আপনারা তাদের সাথে যেমন ছিলেন এখনো থাকবেন। এটা আপনাদের দরবার, আপনাদের মিশন। আপনারা থাকবেন, আমি নালায়েক আছি, আপনি ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমি আমার ধর্মমন্ত্রী মহোদয় আসছেন, আমাদের এই দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয় আসছেন, সমাজ দল পরিষদ আসছেন, আমাদের লোকাল এমপি সাহেব আসছেন, আসাম ফিরোজ সাহেব আসছেন, সাবেক এমপি সাহেব আবু সাহেব আসছেন, সাবেক আব্দুল্লাহ সাহেব, অনেক অফিসার কিন্তু আমার সবাই নাম আমার খেয়ালও নাই। এলাকার মেয়র সাহেব সব অনেকে, এই আপনার উপজেলার চেয়ারম্যান সাহেব আসছেন, এবার আমাদের পিওন সাহেব, এটা ওসি সাহেব সবাই আসছেন। এটা কি মহাব্বতে আসছে, মহাব্বতের টানে আসছে না দূরের টানে আসছে? বলেন কিসের টানে আসছে? তাদের সাথে কিন্তু আমাদের রাজনীতির সম্পর্ক না, মহাব্বত। হুজুরকে তারা ভালোবাসতেন, হুজুর তাদেরকে ভালোবাসতেন। হুজুর ইন্তেকালের পরে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি সহ, আমাদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রীবর্গের অনেকেই হুজুরের খবর নিচ্ছে, শোক জানাচ্ছে। এবং বিরোধী দল যারা আছে, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, চরমরাই বলেন, আরো যারা আছে, দল মত নির্বিশেষে সবাই হুজুরের করে শোক জানাচ্ছে। কৃষ্ণ হুজুর বাংলাদেশের মুরব্বী ছিলেন, বাংলা নয়, আমার বিশ্বের এত মুরব্বী আমি পাবো না। পীর দেখেছেন, এরকম পীর আমি দেখি নাই। যাই হোক, নিজের বাবার কথা আমি বেশি বলতে চাই না, তিনি আমার পীর, সেই হিসাবে বলছি। কত বড় অলি হারাইলাম এটা কল্পনা করতে পারবো না, এটা কল্পনা করতে পারবো না। তিনি বাংলাদেশের একটা রহমত ছিল, বাংলাদেশের জন্য তিনি একজন বিশাল ব্যক্তি ছিলেন। যাই হোক, যারা দল মত নির্বিশেষে যে যেখানে থাকেন আপনারা তার আদর্শকে ফলো করেন। তিনি যেই নির্দেশনা আমাদের দিয়ে গেছেন সেই মোতাবেক আপনারা চলবেন, তাহলেই তার রুহানি দোয়া এবং তাওয়াজ্জুহ আপনারা পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা শুধু খেয়াল রাখবেন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। যারা বায়াত হবেন গায়ে হাত দিয়ে বায়াত হয়ে নিন, সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালে করে তওবা করুন। যারা নূতন বায়াত হবেন গায়ে হাত দিয়ে বসুন, বায়াত হয়ে নিন। সকলে গায়ে হাত দিয়ে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে, সগীরা কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, মিন কুল্লি যামবি, মিন কুল্লি যামবি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি, আমি বায়াত হইতেছি। উপর হাত, আবু নসর, আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर, जिनके पीर बहरे शरीयत, बहरे शरीयत, मुजद्दिद ज़मान, मुजद्दिद ज़मान, कुतुबुल आलम, कुतुबुल आलम, हज़रत मौलाना, हज़रत मौलाना शाह सूफी,
मोहम्मद वहीदुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अल्लाहुम्मा सल्ली